মুসলমানের সামনে কোরআন থাকতে কোনো চিন্তা নেই। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল কোরআন। ঠিক না? ঠিক না? মুখ দিয়ে কইরা ঠিক, কিন্তু ভিতরে মনে মনে বলতা নাই কোরআন। দুনিয়ার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটবে প্রত্যেকটার কথা কোরআনে আছে না নাই? আপনারা কইলা আছে। মোবাইল কোন আয়াত আছে? মোবাইল যে দুনিয়াত বাহির হইব কোন আয়াত? দেখি দেখাও কাছে কোন আয়াত আছে? নাই তো। মাইকিতে বারইব আর ও যে মেশিন হল ফিটিং করা আমার সামনে ওটা বারইব কোন জায়গাত? কোন আয়াত আছে? বলে দে কইলা আছে। হ্যাঁ আছে, আপনারা হয়তো জানেন না, আলিমুল আমায় জানেন। তো বোঝা গেল আলিমুল আমার জ্ঞান বেশ। আপনি যদি আজকে কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন, কোন জায়গাত মোবাইলের কথা দেখাইতে পারতাম না। আমরা দেখাইতাম, আপনি ভাইতাম। প্লেন দুনিয়াত বাহির হইব, রেল বারইব, উড়োজাহাজ বারইব, আপনার রেকর্ড বারইব, এই সমস্ত জিনিসের কথা কোরআনের কোন আয়াত নাই তো। বলতে আছে কিনা? চুপটা তো নাই, আছে। এইগুলা আছে এমন জায়গা আছে যে জায়গাটা আলিম উলামা ছাড়া কেউ বাহির করতে পারবে না, ভিতরে রাখা। এগুলা খুঁটাইয়া ভিতর থেকে বাহির করা যাবে। বিল্ডিং বানানি জায়েজ, কোরআনের কোন আয়াত আছে? আপনারা বিল্ডিং বানাইন না? আজ পর্যন্ত কোন আলিমে ওয়াজ উঠিয়া ফতোয়া দিছেন নি যে বিল্ডিং বানানি জায়েজ নাই? হুঁচন নি কোনদিন? আমি শুনছি না। আলিমুলামাও আপনার এলাকান ফগা নাই। আলিমুলামায় যে সময় মাত্রই মাফি জুকিয়া মাত্র সব মাপ এটা মাফি জুকিয়া মাত্র। যে মাফি দুকি মাতে না এর নামে আলিম, খামে আলিম নাই। কোথায় একটা মুখ তাকে বাহির করতে গেলে পরিবেশ বুঝা লাগবো, মিজাজ বুঝা লাগবো, এলাকা বুঝা লাগবো, দিন বুঝা লাগবো, অগলতা বুঝা লাগবো। আপনারা স্বপ্নে দেখুন, সকল স্বপ্ন সমান নি। এক আল্লাহর বান্দায় স্বপ্নে দেখছে তার ঘরের মধ্যে একটা চেয়ার, আর চেয়ারের নিচে সুফার নিচে কয়েকটা আংরা দগ দগ করে আগুন আংরার মধ্যে। স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখিয়া এই জমানাত স্বপ্নের তাবির করনেওয়ালা বড় একজন মানুষ ছিলেন। উনার নাম আছিল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। এর লাগে আপনারা বাজারে গেলে পাইব মুহাম্মদি খাবনুমা আছে না? আপনারা ইতার খবর রাখুন বেশ, কিন্তু খাবনুমায় খামাইতা নাই। একই স্বপ্ন একজনে দেখলে তাবির হইবে এক জাত, এই স্বপ্ন আরেকজনে দেখলে তার তাবির হবে আরেক জাত। তো মুহাম্মদি খাবনুমায় খামাইতা নাই, খাবিতে সুজা নাই, বহুত কঠিন। এই বিচারায় স্বপ্নে কি দেখছে? তার ঘরে একটা চেয়ার, চেয়ারের নিচে আগুনের আংরা লাল কটকটা গেছে। ওই জমানার সবথেকে বড় মুআব্বির, খাবের তাবির দেনেওয়ালা একজন আলিমের গেছে, যার নাম মুহাম্মদ বিন সিরিন। গিয়া বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন গত রাত দেখলাম। বলে কি দেখছো? বলে হুজুর দেখি আমার ঘরে একটা সুফা, সুফার নিচে কয়েকটা আগুনের আংরা দগ দগ করে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেন, তুমি এক কাজ করো, তুমি বেশি মাল হইবে, মাল হইবে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন স্বপ্নের তাবির দিতে আসেন, ওই সময় উনার সামনে উনার খাদিম ছিল যে সব সময় খেদমত করত। এই খাবের তাবির শুনিয়া বলতেছে, হুজুর বুঝলাম না, গত বছর এক বিচারায় ও জাতি স্বপ্ন দেখলো, আপনি স্বপ্নর তাবির দিলা তোমার গড় ভরি দেব, বুঝলাম না। এই স্বপ্নেই তো এই বছর দেখলো, একই স্বপ্ন তাবির দুই জাত, এর কারণ কি?
মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইনো আল্লাহর বান্দা শুনো, গত বছর যে বিছানায় স্বপ্নে দেখছে আগুনের আংরা দেখছে চারের নিচে, ই বিছানার গোড় আছিল নরম, ও কইছি গোড় হই। ই বছর যে বিছানায় স্বপ্নে দেখছে এ কিন্তু স্বপ্নে দেখছে যে তার তাবে দিলাম মাল ভাইব খেনে, হে স্বপ্নে দেখছে আর খাইবে। গত বছর যে স্বপ্নে দেখছে হে দেখছে এক টাইমে, ই বছর দেখছে শীতর টাইমে। শীতর দিন মানুষে আগুনে আরাম পায় না কষ্ট হয়, আগুন খাবায় না মানুষের। ই বছর স্বপ্নে দেখছে আপনার শীতর টাইমে, আর ই বছর স্বপ্নে দেখছে গরমর টাইমে। দেখো মৌসুমের পরিবর্তনে খাবার তাবির পরিবর্তন হচ্ছে, সে তো বোঝা গেল। জমানার কারণে এলাকার কারণে ফতোয়ার মধ্যে উলট পালট হয়। আপনারা জানেন কই না, আপনারা মাঝে মাঝে আগে আগে আলিম উলামায়ে ফতোয়া দিতা লন্ডনের গরো খাওয়া না যায়, খাইতা না, দাওয়াত খাইতা না। আর এখন লন্ডনী বিদেশ থেকে আবার বাদে মানুষে গিয়া একেবারে আথে বলে খায়। দেখুন না আপনারা হুজুর হলর ফতোয়া খালি উলট পালট। ও ভাই, আগে যে সময় উলামায়ে কেরামে ফতোয়া দিছিলা ইগুর গরো খাইও না, এই সময় তার ফতোয়া জমানা মাফিক ঠিক আছে। আর বর্তমানে যে কইরা বালা করে খাও, বরং লন্ডন গিয়া বালা করে রো খাও, এইটাও তারা ঠিক বলে। কেমনে ঠিক? বিষয় তো একটা রইল, ঠিক কি লাও? যে সময় লন্ডন প্রথমে মানুষ গেছে তখন কিন্তু খ্রিস্টানের কথা, আমার মুসলমান ভাই গিয়া খ্রিস্টান বনি যাওয়ার সম্ভাবনা আছে, মানুষের ডরাইতো ভয় হইতো, এর লাগি দাওয়াত পর্যন্ত হইছে না, তুই যাইতো না, ডর দেখানি উদ্দেশ্য না যাওয়া। এখন যখন আমার ভাই লন্ডন গেছে গিয়া, আমেরিকাত গেছে গিয়া, আমার বাইরে কিভাবে আমি দিনের উপরে রাখি, এর লগে বাইর লগে গাঢ় সম্পর্ক লাগানির দরকার, যাতে আমার ভাই মুসলমান থাকতো, দিনের পক্ষে থাকতো। এর লাগে এখন ফতোয়া কি বালা করে দাও খাও। তাইলে বুঝা গেল সময়ের কারণে, ব্যক্তির কারণে ফতোয়া কি হয়, উলট পালট হয়। সব সময় যে একজাক্ট ফতোয়া হইব তা না। এক ব্যক্তি নবীদের কাছে আইছেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবথেকে ভালো আমল কোনটি? আল্লাহর কাছে পছন্দিত আমল কোনটি? নবী দিয়ে উত্তর দেয়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ ঠিক সময় মতো পড়া আল্লাহর নিকট পছন্দিদা আমল। আরব ব্যক্তি আইয়া লিখে, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবথেকে পছন্দিদা আমল কোনটি? আল্লাহর নবী উত্তর দেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা সবথেকে পছন্দিদা আমল। দেখো আগেও দিছেন একদাত উত্তর, এখন দিরা আর একদাত উত্তর, প্রশ্ন কিন্তু একটা। আরব ব্যক্তি আইয়া লিখে, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী উত্তর দেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা সবথেকে পছন্দিদা আমল। আমি তিনটা জিনিস পেশ করলাম আপনার সামনে, দেখো প্রশ্ন কিন্তু একজাত তিনটা, জবাব হয়ে যায় তিনটা। আল্লাহর নবী জবাব তিনটা দিলা, প্রশ্ন একজাত কিন্তু জবাব তিনজাত। বুঝা গেল ব্যক্তির কারণে ফতোয়ার জবাবের মধ্যে উলট পালট হয়। বুঝা গেল দাদা বদিহার আমলের অনেক উত্তর এখন চলতো না। বিল্ডিং বানানি যায় কুরআনের কুনায় আতো ভাইবানি চুকাইয়া, আপনি ভাইতা না, আমরা ভাইবা চুকাইয়া। এর লাগি তো এই মাদ্রাসা উলামায়ে কেরামের এত দাম কেন? যেটা কেউ তালাশ করি পায় না, এই সমস্ত জিনিস আলিম হলে কোরআন তাকে ঠানিয়া বার। এর লাগি তো 16 বছর পড়া লাগে।
আপনি 2 দিন বলিয়া বুঝি নেই এত সহজ না। কোরআনের ভাষা কিন্তু সহজ, অর্থ কিন্তু বড় কঠিন। ভাষা সহজ, ইয়ালামুন তালামুন অত তা নাই, কিন্তু অর্থ কি বড় কঠিন। যত বাতিল ফিরকা আছে প্রত্যেকটা ফিরকায় কোরআন দি দলিল দেয়, দেখুন যেন, কিন্তু বেসঙ্গরে কোন জায়গায় অর্থ বেসঙ্গরে। কোরআনের প্রত্যেকটা আয়াত রে বাতিল ফিরকা হলে মানে একমাত্র শিয়া হলে কিছু বেরাসেরা হলে, আর না হইলে যত দল আমরা দেশ আছে সবে কোরআন দি দলিল দেয় না, কিন্তু বেসং কোন জায়গা করে অর্থ কি ব্যবধান। এর লাগে আপনারা হই না ইয়াল হলেও তো কোরআন দি দলিল দেয়, আমরাও তো হইয়ার কোরআন দি দলিল দেই, কিন্তু কোরআন দি দলিল দিলেও অর্থ করতে গিয়া বেশ কম খরচ, এর লাগে বিভিন্ন দল হইল। তাহলে বিল্ডিং বানানি যায়, কোরআনের কোন আয়াত আছে وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ। আল্লাহ 11 জমানার মানুষের ঘটনা বয়ান করতেন। আর কইতরা 11 জমানার কওমে সামুদে এরা করত কি, পাথর খাটিয়া ঘর বানাইতো, এক এক পাথরে এক এক পাহাড়। আপনারা তো কোটি কোটি ওটা দিয়েছেন, এক এক পাথরে এক এক পাহাড়। পাথর খাটিয়া এরা বিভিন্ন কুটা বানাইতো, রুম বানাইতো, অর্থাৎ থাকতো। এই কথাটা বয়ান করিতে তো বিল্ডিং বানাইতো, এই কথা হইতে বিল্ডিং বানাইতো। এই বিল্ডিং বানানির কথা বলিয়া আল্লাহ এটা না হত্যা না, এতে বোঝা গেল বিল্ডিং বানানি যায়। বাকি এই কথা আমি হইয়ান না বিল্ডিং সবে বানানি লাগবে, এই কথা হইয়ান না। হ্যাঁ, বিল্ডিং গো তাহা যায়, কিন্তু কুলে গড়ো তাহা উত্তম। আল্লাহ যখন যেন ওয়াজ থাকে আপনি বুঝলে আপনারাও বড় ওয়াজ, মাঝে মাঝে আপনারা বাকি খান ঘুরাইলে, আমরা থুড়া হই, আপনারা বাকি খান ঘুরাইলে খান বুঝো না, এখান ঘুরাইলে না। তাহলে মোবাইলের কথা কোন আয়াত পাইছেন নি থুকাইয়া, মাত্র 2টা শব্দের ভিতরে দুনিয়ার যত কিছু হবে সব জিনিসের বয়ান আল্লাহ মাত্র 2টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। না এটা খেয়ে বই কইব আলিমুল্লাহ ভাই কইব, এলে আলিমুল্লাহ আমার লগে দাঁড়াইবে। আপনি কতটুকু জানো, আসমানের তলে জমিনের উপরে যতটা আছে ওটাও হইতে পারে। উলামায়ে কেরাম বলে আসমানের উপরে কি আছে না আছে হাওতাও জানে, বরং তুমি তো হইতে হইতে করে আসমান নাই দাও বা দাবার ঠিক হইতে। কারণ তখন দুর্বিক্ষণ যন্ত্র লাগাইয়া যখন উপর সারা খালি কুন্থা নাই, ও হয় আসমান নাই, মাননি আসমান নাই, মানছেন নেই, সে তো আপনার আমরা লোকর মানব, আমরা দলর হিতার দলর নাই। আসমান নাই কান মানই না, আসমান আছে মানই। কুরআন শরীফ আসমানের কথা আছে উম্মা, খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। আসমান কোটা দুনিয়ার কোন বাবাই হইতে পারবে না। আল্লাহ যদি না হইয়া দিতে কতটা আসমান, কোন মাইর ভিতর এই জ্ঞান নাই দে হইতা কতটা আসমান আছে, জমিন কতটা হইতে আমরা জানি, কুরআন আল্লাহ হইয়া দিয়েছে। আল্লাহ যদি হইতা না তো জমিন কতটা কোন মাইর ভূত নাই হইতা। কয়েকদিন আগে আমার খানাই ঘাট সেন্টার যেন আপনার গেলাম, একজনে আমার গিয়ালে হুজুর দুজক পাওয়া গেছে, লেখিলে জানলে বলে মোবাইলও দিছে, এটা আপনার আমাতে বেশ জান, আমি মোবাইল চালিয়ে দিন, আমার ওটা সংকেত আয় আর যায়, এটা আরো কথা ঠাস আর এটা আমি বুঝিও না। ফিরা কি ধরে হাসা কথা বুঝিও না, এটার দরকার নাই। এখন হেবেটা কয় হুজুর দুজক পাওয়া গেছে, বলে কিলা পাওয়া গেছে, বলে বৈজ্ঞানিক তারা তলে দিয়ে দেওয়া শুরু করছিল, যাইতে যাইতে 15 কিলোমিটার গিয়া ভাইলেছেন দুজক। আমার আমি বললাম কিলা ভাই বেটা, কইলো হুজুর হুমতানি, বলে তে হুনা চাই, ও হে খোর খাইল আইতে ভাইছে দেখছে। এখন আমার হুনায় চিল্লানি হতা হুনা,
আর আরো বাটফার খান্দাত মানে হো মোবাইলও বাটফার হগিয়ে খর এরা যে চিল্লা চিল্লি করতেছে বুঝা যাইতেছে ওদের উপরে নির্যাতন চলতেছে। আরো বাটফার হু মোবাইলও ই বাটফার না, মোবাইলের ভিতরে আছে বাটফার। এরা যেভাবে চিল্লা চিল্লি করতেছে বুঝা যাইতেছে যে ওদের উপরে জুলুম আর নির্যাতন চলতেছে। এখন আমার কইল হুজুর দুজক হয়ে গেছে, মানে আমি কিতা হইতাম তার এক বুঝ দেওয়া লাগবে না, ফন্ড মাইল মিলে গেছে ও আউথাও আন্দা দিই দেখছেন নেই আপনার ওদের আপনার ইরাকর কি আছে কন্যা লাদিন প্রত্যেক দিন মারতো, মারিয়া বাদর দিন হয় আবার বলে কেসেট হওয়া গেছে, ওইটা খালি বাটলারি। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লেখরা একবার বৈজ্ঞানিক যখন তলে দি হইলা দেখি সেই হতহান যাবা যায়, ই আমি কিতাবের কথা হই রি বাটফারের কথা হই না। 6 মাইল গেছে, ও ভাই 6 মাইল গেছে। 6 মাইল যাওয়ার বাদে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই কি এমন একটা জিনিস আইয়া পার্টিশন স্বরূপ বঞ্চে যেটা খাটিয়া দেওয়ার মতো কোনো মেশিনই পর্যন্ত তৈরি হইছে না। 6 মাইল বাদে ভিড়িয়ে আইছে কোন বাই দিয়েছে জমিন কোটা মাতুন না কোটা পাইছো নিতে কে শাসটা খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিন 7টা আসমান সৃষ্টি করেছেন, জমিন ও উম্মত। কোরআনে কারীম কোন জায়গা জমিনের বহু বচন নাই, আসমানের বহু বচন আছে। দেখো খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সামাওয়াত শব্দ আছে, জমিনের বহু বচন নাই। এর কারণ আছে। আসমান 7টা আলাদা আলাদা, একটার পর একটার পর একটা। আমরা নবীদের সময় মেরাজে গেছিলাম, সকলটি দেখলো কি গেছিল না, একটার পর একটা নাই। বুখারী শরীফের মধ্যে লম্বা রওয়ায়াত আছে নবী দি মেরাজে গেলা, প্রথম আসমানও গেলা কোন নবী ভাইলা, 2 নম্বর আসমানও গেলা কোন নবী ভাইলা, এইভাবে প্রত্যেকটা আসমানও গিয়া আম্বিয়া কেরামের সাথে মুলাকাত হইছে, এর বাদে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে। বলে তোলে দি গেছেন নবী, তোলে দি মেয়ে গেছেন মেরাজে। তাহলে আসমান 7টা, জমিনও কতটা 7টা। এখন এগুলো খিলা কোন মায়ের হইতে হবে ও ভাই কিতা জানো, সারা দুনিয়া তোমার হাতের মুঠির ভিতরে, আউটাও আন্দাজি মান। দুনিয়ার অনেক কিছু আছে যেগুলো আজ পর্যন্ত বিজ্ঞানিকরা জানেই না। আচ্ছা জানেন ইয়াজুজ মাজুজ কোন জায়গা? ইয়াজুজ মাজুজ আছেন না নাই? নূহ আলাইহিস সালামের হুয়া 3 হুয়া, সাম হাম ইয়াফিস। ইয়াফিসর ফুয়াই এরা ওই লাগি সন্তানাদি ইয়াজুজ মাজুজ কোন জায়গা? আজ পর্যন্ত কোনদিন পত্রিকা পাইছেন বলে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী হওয়া গেছে? সেতো বুঝা গেল ইথাই যাই না। কিতা লইয়া পড়াই বলো আমার তো গাইয়া হইয়া গেছে না। ইয়াজুজ মাজুজ সংখ্যা কেমন কোন মায়ের হতে কইতে পারবা? দেখলে না কইতা নবী দিয়ে হইয়া গেছেন ইয়াজুজ মাজুজ কতজন? আল্লাহর নবী ফরমায়েন ও সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গা খাড়া করিয়া রাখবা আর অর্ডার দিবা ও আদম 999 জন বাদে একজন বেহেশত দিবাই আর 999 জন রে জাহান্নামের মধ্যে দিবাই। ও হিসাব যেমনে সাহাবায়ে কেরামে হুঁচুন সে তো আমরা ব্যস্ত দেওয়া মুশকিল। 999 জন বাদে আদার হয়ে গেল, সাহাবায়ে কেরামের দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ফরমাইন ও সাহাবায়ে কেরাম বেজার হওয়ার কোনো কারণ নাই। শুনো, এই 999 জন যারা হইবা এরা তোমাদের মধ্যে কেউ হইতায় নাই, এরা ইয়াজুজ মাজুজের দল থাকি হইবা। এরা কিন্তু মুসলমান নয়, এরা কাফির। কিতাব আমরা থেকে এরা বেশ না হন, এরা কোন জায়গার তখন হইতে পারবে? জিন্নাত কোন জায়গার তখন কোন মাইর হুতে হইতে পারবা? খাইছেন কিন্তু জিন্নাত, জিন্নাত আসেন না নাই? তুমি দেখো না করি নাই, তুমি তো বহুতটা দেখো না। আখল দেখছো নি কোনদিন? আখল দেখো না, এখানে নাই।
সকল উঠিয়া আছে আল্লাহ দেখো না এর লাগি হো নাই তোমার বুদ্ধি কোনদিন তুমি দেখছো না তে নাই হো না খেলে তো বুঝা গেল বহুতা তুমি দেখ রায় না আছে জিন্নাত আমরা বিল্ডিং দেখছো নি আপনারা দেখছো নি আমি দেখছি না তবে আইনছি খবর আমরা দেশ হাটাদারি মাদ্রাসাত পড়িতাম এক ছেলে জায়গার নাম হলো বাতুয়া তারে জিন্নাতে দরিয়া নিয়েছিল কোন জায়গার দরিয়া নিয়েছিল মা বাবা এক সপ্তাহ পর্যন্ত খামতে খামতে হুয়া নাই একেবারে মনে করছেন আর গেছে কি শেষ আর নাই আস্তে একদিন দেখা যায় বাতুয়ার মসজিদের 3 তলার উপরে হুয়া আস্তে আস্তে সিঁড়ি পাইলাম নামার বাদে যখন হুজুর হলে দেখছেন যে কি আইন যাও ও বাবা তুমি হইয়াছে বলে আমি তো বহুত দূরে হয়ে গেছিলাম গিয়ে বলে কি আনো গেছে বলে আমি হইতে পারতাম না এমন এক জায়গার গেছি গিয়া দেখি খাইলে আয়নার বিল্ডিং আর কত বল বাদে বাদে আগুনির লুকায় হোটা আর আমারে দেখছেন তারার সর্দারে দেখে হলে এগুলো হইতে কি আনছো বলে এরা তো আনছি হাটাদারির থেকে বলে দুইত মানে জায়গাত নিয়ে দেন সকলের বুট চড়াই নিয়ে ও আমার বুদ্ধি করে আনি আমার মসজিদে থেকে গেছে এই জমিনের মধ্যে জিন্নাত সকল বসবাস করতা বাবা আদমর আগে ঠিক না ঠিক নাই এটা জানো দেশ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ দিতা আদমর সন্তানাদি জমিন আইয়া বসবাস করতা ও আল্লাহ জিন্নাত ওরে কোন জায়গা নিয়ে দিছেন তারারও জায়গা দিছেন কোন জায়গা পাহাড় পর্বত সাগর টাগর ইত্যাদি দিকে তারারে নিয়ে তাড়াইয়া দিছেন কইছেন ও ওর থাও তে তো আই দেখছেন নি আপনারা ডাক্তার বলে কোন জিন্নাত নাই এটা এখন জিন্নাত নাই ওইটা দেখে তাহলে বুঝা গেল যদিও দেখি না তার বাদেও কি বুঝা লাগে এটা কি মানা লাগবো না মানা লাগবো এখন শেষ পর্যন্ত আপনার জমিন কতটা 60টা বুঝলাম কিনা কোরআন থেকে বুঝা গেছে খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরজি মিসলাহুন্না এখন হেরা গেছেন 15 কিলোমিটার এখন গিয়া দুজো ফাইলেছেন হেরা গিয়া কি ফাইলেছেন দুজো ফাইলেছেন ও ভাই এক বুজুর্গ মারা যাওয়ার সময় তার মুরিদ বলাইছে আইয়া বলে হুজুর আপনি তো মুরিদ দেই না আজ পর্যন্ত কত মানুষ দুনিয়ার থেকে মল্লা কিন্তু কেউ তো উঠি আইলা না হিনো কিতাও খবর আমরা জানতাম পারছি না কারণ আপনার কাছে আমরা আইছি একটা কথা লইয়া আপনি ওখান তো আমরা খবর খান কইতে আমরা এক কাগজ আর একটা কলম দিব আপনার উপরে কি গোটে না গোটে ওখানে আমরা লেখিয়া দিয়া যাইবার খাইল আমরা নিব আপনি মারা যাবার বাদর দিন দাফন করার বাদর দিন আমরা ইয়া নিব তাই নি উঠিয়া হইলে তে কাম করিও কাগজ এখান আর কলম একটা থইও আমার যে জায়গা দাফন করবাই ও জায়গার কলম একটা আর কাগজ এখান থইও আমার উপরে কিতাব গোটে না গোটে আইন তো কেউ তো আইসুন নাকি মাতই না যত মানুষ দুনিয়ার থেকে গেলা কেউ তো ফিরিয়ে আইসুন না কোনটা গোটের না গোটের আমরা তো জানতাম পারলাম না এখন এই বুজুর্গর খবর তারা কলম একটা আর কাগজ এখান দিয়েছে বাদর দিন আগর দিন দাফন করছেন বাদর দিন খবরের মাটি হরাইয়া দেখুন কাগজ লেখা ওই তো পারে আল্লাহ ফারুন না নিতা করাইতা কি হয়তো কাল্পনিক বানাইছে আর না হইলে ওই তো পারে আল্লাহ ফারুন না নিও বলতা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ফারুন তাহলে ইকান আল্লাহ লেখাইতে পারুন না অসম্ভব না এখন ইকানো লেখা কিতা লেখরা আমার উপরে কবরের মধ্যে যত জিনিস ঘটে এইগুলা বুঝা যায় বলা যায় না বুঝা যায় লেখা যায় না আপনারা দেখুন যেন আমরা দেশে কোনো সময় মানুষের কিতা করে হয় কিতা করে আমি হইতাম পারতাম না বাকি বহুতটা করে তা হইন না মানুষে আমার বহুত কিছু করতেছে কিন্তু কইতাম পারতাম না কিতা করে অবস্থা বড় বেহাল কিন্তু মুক্তি প্রকাশ করতাম পারতাম না তে কবর কি ঘটবো না ঘটবো বুঝা যায় কেউ বলা যায় না এখন এরা 15 মাইল পর্যন্ত গেছে ও মোবাইলও দিছে
হিনো বলে নির্যাতন চলে আওয়াজে বোঝা যায়। এখন আমার এদিকায় হুজুর এটা হাসানি না মিশা, এটা আপনার আর মনে প্রশ্ন আনবে এখানে হাসানি না মিশা, এখানে জানতানি আপনারা, আমি তো আমার বগল্লামা থেকে তোমার হইতাম না। এখানে আপনারা জানেননি কিয়ামতের দিন বিচার হইব, হইব না? বর্তমানে যত মানুষ আমরা কবর দাফন করি এরার খালি সওয়াল জবাব হইব, এর বাদে বেহেশত হইলে বেহেশতের দিকে দরজা খুলিয়া দেওয়া যাইব, আর জাহান্নাম হইলে জাহান্নামের দিকে দরজা খুলি দেওয়া যাইব, আর ও অবস্থায় তাই থাকবা। বেহেশতি দ্বারা আরামে আর দুদখি দ্বারা তারা কষ্ট হয়। কিন্তু বিচার কবর নাই, বিচার হইব কোন জায়গা? কিয়ামতের দিন। কিয়ামতের দিন বিচার হবে, বিচারের বাদে হয়তো জান্নাতি আর না হইলে জাহান্নামী। দুই দল নাই, নিহিন কয় দল? মাতুই না কয় দল? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, হিন কয় দল নাই। যে সময় আত্মার জগতে আসলাম তখন আসলাম এক দল সারা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব মানুষ এক দলের লোক। যে সময় মরমু মারা যাওয়ার বাদে কয় দল? দুই দল, এক দল জান্নাত আর এক দল জাহান্নাম। ও দুই দল শেষ। তে বিচার হইব কোন দিন? মাথুন না, কিয়ামতের দিন নেই। এর আগে বিচার নাই। এর লাগে ওদের মাদ্রাসা করিয়া যাইরা যত সদকা খয়রাত করবা ইতার সওয়াব তোমার কবরে যাইব। এখন যদি নজদিক যদি বিচার হই যায় তো বহুত সওয়াব রই যাইব। সবটা যখন শেষ হই দিব তখন বিচার হইব। বহুত খামগল বাদ দুনিয়াত করিয়া গেছো, ই বাদর বদলা হইতায় না, জমা হই গিয়া। এর লাগে বিচার হইব কোন দিন? কিয়ামতের দিন। তাহলে এখন হুকাম কিয়ামতের দিন বিচার হইব, বিচারের বাদে এক গুরো যাইবা জান্নাত আর এক গুরো জাহান্নাম। এখন যে ওই যে এরা 15 মাইল দূরই গিয়া দেন জাহান্নাম ফাইলাইলো, খিলা ফাইলো জাহান্নামী কেন আবো খেউ গেছই না। ও ধোকা বাটফারির অবস্থা। এটাই মুসলমানন ঈমানকে নষ্ট করতে চায়। বিচার আদালত হওয়ার বাদে এক গুরো জান্নাত এক গুরো জাহান্নাম। কিয়ামত হয়ে গেছে নি আপনার দেশ? আর জাহান্নাম পাইতে গিয়া, হ্যাঁ জাহান্নাম তৈরি আছে, কিন্তু এখনো মানুষ হিনো জাহান্নাম গেছই নাই। জাহান্নাম তৈরি কিন্তু কিলা বুঝলা? কোন বৈজ্ঞানিকে কইছেন নি জাহান্নাম তৈরি হয়ে গেছে? জান্নাত তৈরি হয়ে গেছে না? আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ানের মাঝে শব্দ কিতা নয়? উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন। জান্নাতের বয়ানের মাঝে আল্লাহ কন জান্নাত তৈরি করা গেছে মুত্তাকি হওয়ার লাগি। জাহান্নামের বয়ানের মাঝে আল্লাহ কন জাহান্নাম তৈরি করা গেছে কাফিরদের জন্য। হ্যাঁ জান্নাত জাহান্নাম বনি গেছে, কিন্তু মুতাজিলা এক ফিরকা আছে, এদের কথা হলো জান্নাত জাহান্নাম এখন বনছে না। কারণ জান্নাত জাহান্নাম তো এখন দরকার নাই। যে সময় দরকার পড়বে ওই সময় আল্লাহ বানাইবা, তারা ভুলে গেছে। আর আমরা হই আর কি জান্নাত জাহান্নাম বনি গেছে। আপনারা জানেন জেল আগে বানায় না, দেশের মধ্যে জেল আগে বানায় না, জেলখানা আগে বানায়, খেলে বানায়। তাহলে মানুষের ডরাই তো জেল ডরাইয়া মানুষের কুকর্ম করতো না। তো জান্নাত জাহান্নাম বানানো হই গেছে জান্নাতের আশায়, এবং জাহান্নাম তাকে ডরাইয়া মানুষ লাইন থাকে। তাহলে বিচার আদালতের বাদে যাইতা জাহান্নাম। এখন হে দেখো আওয়াজ হুনাদার মানুষের নির্যাতন চলে হয় বুঝক বলে ভাই দিয়েছে। এখন হোক আছে কুরআনের সমস্ত আয়াত যদি মিলাই তে কি বুঝা যায়? এখন পর্যন্ত মানুষ জাহান্নাম এখনো গেছই না। জাহান্নাম যখন গেছই না তেহে মোবাইলও কিলা ভাইলো যে মানুষের চিল্লানি হুনাইয়া শুনিয়া খর এরা নির্যাতন চলতেছে। তে বুঝা গেল এটা সারা বাটফারি, এটা একটাও কিন্তু ঠিক না। ও ভাই এখন এখানে বুঝতে গেলে কোরআন হাদিসের জ্ঞান লাগে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আপনার চিন্তা নাই। তাহলে আল্লাহর কোরআন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনও আছে না নাই?
কোরআনের সব সমস্যার সমাধান আছে, সব জিনিসের কথা কোরআনও আছে। যত জিনিস জন্ম নিব সব জিনিসের কথা কোরআনে করিম মওজুদ। কোন আয়াত? ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। ও সাহাবায়ে কেরাম, এমন জিনিস বানাইব যেগুলা তোমরা জানো না। সাহাবায়ে কেরামের জমানাত মোবাইল আছিল নি? আছিল না। প্লেন আছিল নি? আছিল না। আপনার ফাইটার আসিল নি? তখন তা আসিল না। তো আল্লাহ কুরআনের আয়াতে নিতে কথা কই দিয়েছে, দুই শব্দের ভিতরে বলে দিয়েছে, আরে আল্লাহর কালাম। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। যত জাতি সমস্যা আছে সব সমস্যার সমাধান কুরআন তাকে টানিয়ে বাহির করতে হবে। এখন আইলো করোনা ভাইরাসের সমস্যা। বর্তমানে করোনা নেই, সারা দুনিয়া যে বেমারে আতঙ্ক, এই করোনার কোন সমাধান কুরআন হাদিসও আছে না নাই? কোন আয়াত? হাদিস কিতাব কুরআনের ব্যাখ্যা না ব্যাখ্যা নাই। ও ভাই, হে দুনিয়ার কাফির কুফারেরা, করোনার ঔষধ আমরা মুসলমানদের কাছে আছে, আও আমরা কাছে আমরা করোনার ঔষধ দিব। একটা টাকা লাগতো না, তোমরা তো টাকা খালি টাকা। বর্তমান দুনিয়ার মধ্যে সবথেকে বড় সমস্যা কি? করোনা। করোনা নাই গো, করোনা। সাইও করোনা হওয়া দরকার, কোনটা বুধ ভাও না। করোনা অর্থ মায়া, আর করোনা অর্থ মায়া নেই। এগুলো শব্দ কি? করোনা। দেখি আমারও বলিতে পারে, আমি অত ভাষাবিদ নাই, লাগে তখন সিলনি পেশায় করিয়া। এই করোনার ঔষধ এই ডাক্তার হল কোন জায়গা টুকাইয়া নাও, কুরআন ও আলিমুল আমার হাওয়ালা লো, আমরা দিতাম পারি। এর লাগি দুনিয়ার যে সমস্ত রোগের ঔষধ তোমরা দিতে পারো না, আলিমুল আমাই দিতে পারো না তার ঔষধ। আমরা কথা তো মানতাই নাই তোমরা, তবে কিছু মানবা। বর্তমানে উঠছেন মুখ দো হাত দো কইছেন না, আমরা কইছি কুল্লিও করো, মাথা মুছে করো, ফাও দো কইছি আমরা, আরো অ্যাডভান্স। তারা খালি কতক্ষণ কইছে মাথুই না, মুখ দো হাত দো, আর কোনটা কইছেন ফাও দো কইছেন। আমরা কইছি ওযু করো, ওযু করতে ফেলা কি আর দোয়া নেই, এর বাদে কুল্লি নাকো মাথারা নাকো বানি দেওয়ার কথা কইছেন, হারাম করতে কইছেন না, কতক্ষণ কইছেন। মুখ দো হাত দো, সাবন দিয়ে খরচ একটা বাড়াইছেন, সাবন লাখ শিখিয়েও দিছে 1 লাখ। ভাই ভাই অন থাকো, লাখ দিল মুখ দো হাত দো, আমরা ভাই আর তোমার এটা মানি, ওইছে না আরো বাড়াও, কুল্লি করো, নাকো পানি দাও, মাথা মুছে করো, ফাও দো, করুণা থাকবে না ইনশাআল্লাহ। করুণার বলে আপনারা হইবাতে করুণা লেখা নি, আপনি দেখইরা আমি লেখা দেখাইব আপনারা। মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ওযু করবায়, বালা করিয়া ওযু করবায়, দেখিও আদা টুকলে ওযু হলে হইতো না, তোমার করুণা পাইবে। ভালো করে যদি ওযু করো তাহলে ভাইরাস থাকবে না, নবীজির কথা। ভাইরাস কি অন্য লেখা নেই, ভাইরাস ভাইরাস কি ইংরেজি শব্দ নাই, আরবিতে ইংরেজি ভাই কেন আছে, তুমি তার অর্থ বুঝা লাগবে, এর লাগে আলিমের দরকার। মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করবায়, ওযু কিলা খালি মুখ ধোয়া মাথুন না, পয়লা হতো খান বাদে কুল্লি হওয়ার একবার না দুইবার মাথুন না, বলে 3 বার হয় না 5 বার, আও হইছে না হইছে। ডাক্তারে যে সময় ঔষধ যে হইয়া দে 3 বার হয়, তুমি যদি 7 বার খাও তো খাইলে মরি দিবে, এটা ঔষধ দিয়া। আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি ওযু করবায়, ওযু কিলা হবে, ওযু কিলা হবে, ওযু তো সস্তা পাইলিছ, এত বলেই কইলে
ওযু বহুত কঠিন জিনিস, এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হইল কি ওযু। নবীজি যে সময় মেরাজ তাকিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া পয়লা ওযু শিখাইছে। জিবরিলে ওযু করছেন, নবী দিয়ে দেখছেন, আর দেখিয়া নবী দিয়ে সাহাবায়ে কেরামরে ওযু শিক্ষা দিছেন, আর সাহাবায়ে কেরামে পরবর্তী এরারে শিক্ষা দিয়া আজ পর্যন্ত ওযু আমরা যে শিখি, এটা হও নবীর জমানার ওযু। আচ্ছা আপনারা হোকা দুনিয়াতে বেশ হোকা, মুসলমান করুণায় বেশি মোটা না কাফির বেশি মোটা? কাফির। কেন মুসলমানে ওযু করে? হে মুসলমান, আজ আপনারা ওযু লাগাও, নামাজ পড়ো, ইনশাআল্লাহ করুণায় ভুক্তভোগী হইতে না ইনশাআল্লাহ। আর ওযু করবাই না, নামাজ পড়বাই না, তুমি তাই না আয়নার করো, তাহলেও হামাইতো না, ইয়াদ রাখিও। এখানে নেন মোটা নেন আয়নার করো, এটা খান্দা উলিতে দিল না, ফোনে মাত্র ডাক্তারে ফোনে দিকায় গেলাম, ডাক্তার খিরে ফোনে ডরায়, আর ফিরে ডাক্তার হল বেশি মোটা। ও ভাই আচ্ছা হোক তাই সরকারে একবার অর্ডার দিলা না নিজে কি করো, আমরা কমি মাদ্রাসা খুলে দিবার লাগে হয়েছিল না খেনে তাই না দেখছেন, দেখি ওথা মরইল ওথা যদি মরিয়া কমন তো কিছু বালা। এখন আমরা কেউ মরছি না, সরকারি মাদ্রাসা খুলছেন না, সরকারি কোন প্রতিষ্ঠান খুলছেন নি, ডরাইতে ডরাইতে খিদানো মরি যায়, তা নিগুন খিদানো মরি যায়। আর আমরা তো আনামায় আর খুলে দিয়েছেন, কোন মাদ্রাসা খুলো, মনে মনে হয়তো আসলে কথা ওটা যদি মরণকে মরৌকা কিছু। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা তো কেউ মরছি না। এখন কিন্তু তাই না দেখা তাই এখন জানুয়ারি থেকে পড়া পালা করে শুরু হইছে। সুবহানাল্লাহ, ভগবান আমরা দেখা তাই ভাই, তোমার জায়গা কেউ দিতাম না, ইয়াদ রাখিও। আমরা দেখা করি গনিয়া করি, আলী বলে আমার সব ৬টা, আব্দুল্লাহ সাহেব ওইটা ৬০টা, আমি বানাইছি ৬টা, কারণ টাইম তো বাক্কা আগে হইয়া গেছে। আলী বলে আমার বহুত পরে কি হইব, আগে সারা আগে দেখি। নবী দিয়ে ফরমান, যে ব্যক্তি ওযু করবায়, খিলা ওযু বালা করে ওযু করবায়, বালা করে খিলা, বালা করে খিলা হুজুরের কাছে গিয়া ওযু শিখো। ও ভাই এর লাগি মাদ্রাসা, ও ভাই মাদ্রাসা নাই ওযু নাই। যে সমস্ত দেশ মাদ্রাসা নাই ওযু আসেনি, ওযু নাই। আচ্ছা হোক ওযু যদি কেউ করতে পারে না, সে ওযু করতে পারলো না, পানি নাই, অথবা বেমার, পানি ব্যবহার করলে থাপ বাড়ি দিব, তো ইগু করোনার থেকে কিলে হেফাজতে রইত ব্যবস্থা আসেনি। পানি যদি ব্যবহার করতে পারো না, তো তৈয়ম্মুম আছে না নাই? আরেকটা আছে, সুবহানাল্লাহ। আচ্ছা যে সময় খানা শুরু করছেন, খানার পয়লা কিতা পড়বেন? বিসমিল্লাহ। যদি ফাউরি লাইন পড়বেন না, হেলো হেলো হইয়া যদি খানা শুরু করি দেন, তে কিতা পড়িতে বদলা আছে না নাই? খেনে খানা যে সময় শুরু করে আনা বিসমিল্লাহ, শয়তান শরীক হই যায়। এর লাগি নবী দিয়ে ফরমান, যদি পুলি যাও পড়ো না, তে শয়তান মরদুদ রে হরাও, হো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়ো। সংশোধনী আছে না? সংশোধনী আছে, সুবহানাল্লাহ। দেখরা ইসলাম শয়তান যদি লগে খানাত শরীক হয়, তে কিতা বুঝবে, আইতে আরাম পাইবে না, বেবরকতি খানি হয়ে গেল। তাহলে যদি ওযু করা যায় না, একজনে যদি ওযু করতে পারে না, তে তার বদলা আছে না নাই? তৈয়ম্মুম। এখন কইবা তৈয়ম্মুম কিতা জানি না, তে তুমি কি জানি মুসলমান? তৈমর ফরজ হটা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো বড় আলিম। ওযুর ফরজ কতটা? ও ভাই এটা জরুরি, এটা জরুরি। গোসলের ফরজ কতটা? উম্মা ইগু বড় আরো কম নেই, ওটা দিছে হুজুর, দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার বাদে এই হুজুরের অভ্যাস ছিল কি, দেনও দাওয়াত দেয় না, কিন্তু মশলা দিই কাই নিয়ে তার উদ্দেশ্য থাকে, আমি তখন তার গরু বাত খাইতাম, আমার অত বড় একটা লাভবান বানাই দের, আমি যদি একটা জিনিস জিকাই জানে না, যদি আমি হইয়া দিব শিখব, ও তার বাত পা দেন ভাই চাই বুঝলো ঘরের ওটা, হে জানে না। উঠিয়া কইল হুজুর মোট 12টা। বউয়ে জানতো গুছিল ঘরের ওটা 3টা, দেখেন 3টা। বেটায় উঠিয়া কইল 12টা দিব দিতাম পারি না, 3টা দিব দিবি। ও ভাই আইডিয়া করে দেখলাম বুদ্ধি তার, সুবহানাল্লাহ। কারণ মনে করছে কুশল তো বড়, তো মোট আবার হর মোট কিছু
সালাক কেউ কম না, এটা বাপ সালাক। তুই মোর ঘরত কথাটা তুই মগলে করতে পারেন না, শত দুই দিনও তুই মুখ রাখি না বলে তখন আমি কি দেখাইতা দাও আলিম ও মাদ্রাসা যাও। স্কুল কলেজে তুই মুখ শিখায় না, ওযু শিখায় না, এই করোনার ঔষধ মাদ্রাসায় দে, কোন কলেজে দে না। আর মাদ্রাসা দেখতে পারো না, মাদ্রাসা তা হুঁতে বলে আউবাই মূল্যায়ন বলিতে আউবাই তোমার লাগান সিয়ানো দরকার নাই, যে সিয়ানো এখানে দুটা খাইতে এটা সিয়ানোর দরকার নাই। নবী দিয়ে ফরমায় যে ব্যক্তি ওযু করবায়, ওযু খাই গায় কলেজে ভার্সিটিয়ে মাদ্রাসা শিখায়, কিতাব মাদ্রাসা দরকারি বেশ না স্কুল দরকারি বেশ? যখন জন্ম আসা দোষা থাই জন্য দিলেন না, তবে স্কুলও দরকারি। আমরা একটা হোক চাই গিয়া আপনার ডিসি হইতাম পারবো না, আমরা কিতাব পড়তাম, আমরা ডিউটি কিতাব, আমরা দিনের মাঠ পাতিতাম, ইসলাম বিরোধী কোন কাজ হয় আমরা এর বিরোধিতা করতাম এবং মানুষের বুঝাইয়া দিতাম এটা ইসলামে চায় না, এটা আলিমের ডিউটি। আমরা খালি হলোই দৌড়াত নাই, তবে দেখিও বুঝাইতে গেলেও সিস্টেম আছে। এমন বুঝানি দিও না যে বুঝানির কারণে একেবারে লাল গরু হামাই যাও, এটা বুঝানি ভাবে নরমাল চালাও। তা নবী দিয়ে বলতে শিখাইয়া দিয়া গেছে। তাহলে যে সময় ইলা জিনিস আইব কিলা বুঝাইতা সিস্টেম আছে। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি, সূরা একটা পড়ছি না মাতই না, কোন সূরা পড়লাম ইয়াদ আছে? সূরাতুল আসর। এই সূরাতুল আসর মধ্যে আল্লাহ কিতাব ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা আমি বাদে হই। যে ব্যক্তি বালা হরি ওযু করবায়, ওযুর মাধ্যমে ভাইরাস ওযুর পানির লগে বাসি বাসিয়া যায়। ওযুর পানির লগে যাইতে দেখছো নি কোন দিন? মাথই না, ভাইরাস দেখা যায় না, করোনা দেখা যায় না। নবী দিয়ে ফরমায় যে ব্যক্তি বালা হরি ওযু করবায়, خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। ও আমার ভাই, সমস্ত বডির মধ্যে ভাইরাস আছে, পায়ের মধ্যেও ভাইরাস আছে, হাতের মধ্যেও ভাইরাস আছে, মাথার মধ্যে ভাইরাস আছে, মুখের মধ্যে ভাইরাস আছে, পেটের মধ্যে ভাইরাস আছে, সব জায়গায় ভাইরাস বিদ্যমান। খালি আত আর মুখ নয়, ও ডাক্তার হলবুল বুঝছ খালি হাত দো মুখ দো, ভাইরাস সারা রয়ে গেছে। এত হাত দইয়া মুখ দইয়া এর বাদে লন্ডন আমেরিকার শত শত মানুষ মরে, কি জন্য জবাব দেও? তো বুঝা গেল ইটা দোয়ায় ওখান নাই, ইটা দোয়ায় এখন এই ভাইরাস চাবাইতে গেলে দুই অঙ্ক দইলে হইতো না, কিতা করা লাগে? নবী দিয়ে ঔষধ দিয়া গেছে। আজ থেকে 1450 বছর আগে এই করোনা মহামারীর ঔষধ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দিয়া গেছে। ও মুসলমান, হাদিস ধরো, কুরআন ধরো, চিন্তা নাই। হাদিস কুরআন বাদ দিবাই, মরণ ছাড়া উপায় নাই। আইসে করোনা বাদে আর মরোনা, ইয়াদ রাখি। ইবিরা করোনায় বলে খাসলত বদলাই লিয়েছে, ইবিরা বলে দিন দিন উঠার মাথা থেকে বলে শেষ, কাম শেষ, মরোনা আইছে আর বাদে কোনটাই বা আল্লাহ। এই সমস্ত বিমার থেকে, ভাইরাস থেকে বাঁচতে গেলে একমাত্র ইসলাম ধরা ছাড়া আর কোনো উপায় নাই। ইসলাম কিলা ধরতে হয়? ইমান আনো, ওযু করো, নামাজ পড়ো, দেখ ভাই আর হইতো না। হে কাফির হল, খ্রিস্টান ইহুদি হল, ইমান আনো, ওযু করো, নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভাইরাস থেকে মুক্তি পাইবা। আর না হলে ইয়াদ রাখিও ভাইরাস থেকে মুক্তি না। কারণ আমরা নবী ঔষধ দিয়া গেছেন, ঔষধ দিয়া গেছেন নি কোন কোন হাদিস ও আপনারা সামনে পড়িব না। ইয়ার আই সারা দুনিয়ার যে বিমারের মধ্যে আতঙ্কিত, এই বিমারের ঔষধ নবী দিয়ে আজ থেকে 1500 বছর আগে হাদিস শরীফ দিয়া গেছে। ঔষধ কিতা পয়সা লাগে না,
অত হস্তা ঔষধ পয়সা লাগে না, অজু করতে পয়সা লাগে নিবা আমরা দেশ মাথই না, তে তো খুন্তা লাগে না। মান তাওয়াজ্জা ফাহসানাল ওয়াজুআ, যে ব্যক্তি ওযু করবায় বালা করি ওযু করবায়, বালা করি ওযু কিল্লা প্রত্যেকটা অঙ্গরে তিনবার হরিয়া দুইবার, মাথা মুছে হবার একবার নেই, মাথা মুছে তিনবার নাই না, এটা প্রশ্ন হয় না। সকল অঙ্গ তিনবার, মাথা মুছে কয়বার, খান মুছে একবার, ওলা নাই নাই, আর মাথা মুছে কয়বার। যদি বিদা পানি দি যদি তিনবার যদি মুছে করো তো দোয়া লাগান হয়ে দেব, তখন অনেক মানুষ আছে তার ঠান্ডা লাগার কারণে বেমার হয়ে দেব, এর লাগে একবার মাথা মুছে করবাই না। ভাইরাস আছে, সারা বডির ভাইরাস বিদ্যমান। নবীজির হাদিসটা কি বলা যায়? মান তাওয়াজ্জা ফাহসানাল ওয়াজুআ, যে ব্যক্তি ওযু করবায় বালা করিয়া ওযু করবায়, বালা করি দোয়া দুরুদ পড়িবায়। ওযুর মধ্যে তিনটা দোয়া সুন্নাত। ও ভাই, মুসলমানের কোনো চিন্তা নাই, ওযু আছে, নামাজ আছে, আর কোনো ফিকির নাই। ওযু যে সময় শুরু করবেন কিতাব পড়ো বিসমিল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ওযুরে শুরু করবা, আল্লাহর নবী ফরমায়েন মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহি আলাইহি কানা তুহুরান লিজামি'i বাদানিহি, যে ব্যক্তি ওযু করবায় আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ, এই ব্যক্তির সারা বডির গুনাহ ওযুর পানির লগে ভাসি ভাসিয়া যাইব। সুবহানাল্লাহ। আর গাই না বিসমিল্লাহ। ওয়ামান তাওয়াজ্জা ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি কানা তুহুরান লিজামি'i আ'যাই ওযুইহি, যে ব্যক্তি বিনা বিসমিল্লাহ ওযুরে শুরু করবায়, এই ব্যক্তির ওযুর অঙ্গ সমূহ তাকে শুধু ভাইরাস ভাসি ভাসিয়া যাইব, সারা বডি তো নাই। এর লাগি নবী দিয়ে হইছিল বালা করি ওযু, বালা করে ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়িয়া ওযু শুরু হইত। তাহলে করোনার ঔষধ খাইছেন নি কিতা? ও মুসলমানেরা, ওযু করো ঠিকমতো এবং নামাজ পড়ো, ইনশাআল্লাহ বাংলার মানুষ করোনাত মুক্তলা ইনশাআল্লাহ হইতে নাই। হকলে ওযু করবানি, নামাজ পড়বানি, আত তুলুকা বলে। ও ভাই হল, আজ যে বেমারের মধ্যে কারণ নিয়ে আতঙ্কিত, এই বেমার আসবে না ইনশাআল্লাহ।